পুরান ঢাকার মাহুতটুলি এলাকায় দাঁড়িয়ে থাকা শতবর্ষী বংশাল পুলিশ ফাঁড়ি যেন এখন এক মৃত্যুফাঁদ। বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবুও ভাঙা দেয়াল, ফাটল ধরা বারান্দা আর নড়বড়ে ছাদের নিচে প্রতিদিন ডিউটি করছেন অন্তত ২৫ জন পুলিশ সদস্য। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় প্রাচীন ভবনটি সর্বাংশেই জরাজীর্ণ। দেয়ালে বড় বড় ফাটল, সেতসেতে দাগ আর ঝরে পড়া প্লাস্টার। দুর্বল কাঠের জানালা দরজা প্রায় ভেঙে পড়ার অবস্থায়। ভেতরের দেয়ালে গজিয়েছে ছোট গাছ, উঠোন জুড়ে ধ্বংসাবশেষ আর সামনের অংশে এখনও মানুষের চলাচল ও বাইক রাখার চিত্র প্রমাণ করে ঝুঁকি জেনেও ভবনটি ব্যবহার করতে হচ্ছে। ২০২৩ সালের ৩০ জুন ফাঁড়িটির বারান্দা ধসে পড়ে। এরপরই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় যুক্ত হয় এটি। কিন্তু বছর পার হলেও হয়নি সংস্কার কিংবা স্থানান্তরের উদ্যোগ, বরং ক্রমেই বাড়ছে মৃত্যু ঝুঁকি। স্থানীয় বাসিন্দারা জানান, যে কোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে, যে কেউ মারা যেতে পারে। একবার ভেঙে পড়ছিল, তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। বর্তমানে ঝুঁকিতে আছে। অনেকদিন ধরেই শুনতেছি ভাঙবে, জন্মের থেকেই এটার এ অবস্থা দেখতেছি। ১০০-র উপরে আর কি, আমাদের জন্মেরও আগে এরকমই ছিল। আমরা জন্মের পর থেকে এরকমই দেখতেছি এটা। হ্যাঁ, এক সাইডে ওয়াল ভেঙে পড়ছে ওটা, কিন্তু তখন ওই সাইডে কোনো লোক ছিল না বলে কোনো ক্ষতি হয়নি। এখন ভূমিকম্পে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, যে কোনো লোকের ক্ষতি হতে পারে। এটা ভেঙে নতুন করে তৈরি করা উচিত। ফাঁড়িতে দায়িত্ব পালন করা সদস্যরাও আতঙ্কে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সামান্য ঝড়ো বাতাসেই কাঁপে টিন, ফাটল ধরা দেয়াল নড়বড়ে হয়ে ওঠে। প্রতিদিন যেন মাথার উপর ধস নামার ভয়। ফাঁড়ির কর্মকর্তা জানান, আমরা জানি ফাঁড়ির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বারান্দা ধসে পড়ার ঘটনাও আছে। সদস্যরা ভয় নিয়ে কাজ করছে। বিকল্প একটি ভবন ভাড়া নেওয়া হয়েছে। হস্তান্তর হলে পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু হবে। এলাকাবাসী বলছেন, আর কোনো দুর্ঘটনা নয়, পুলিশের জীবনও সমান মূল্যবান। তাই দ্রুত ফাঁড়ি স্থানান্তর ও নতুন ভবন নির্মাণই এখন জরুরি দাবি। শতবর্ষী এই বংশাল পুলিশ ফাঁড়ি আজও দাঁড়িয়ে আছে ঝুঁকির চিহ্ন হয়ে, যেখানে প্রতিটি ডিউটি শিফট যেন পুলিশ সদস্যদের জন্য এক নতুন আতঙ্কের নাম।